উনি ছোটবেলায় এক ধরনের অনুশাসন ছিল, তারপর আমরা যখন বড় হচ্ছিলাম তখন আরেক ধরনের অনুশাসন শুরু হয়েছে। যেমন যদি ব্যাখ্যা করতে চাই তাহলে বলা যায় যে যখন ছোট ছিলাম তখন আমাদের শাসন ছিল একরকম, আমাদের কঠোর শাসনের মধ্যে ছিলাম, কিন্তু আস্তে আস্তে যখন আমাদের বয়স বাড়তে থাকলো দেখলাম যে আমাদেরকে উনি বন্ধুর মতো জড়িয়ে নিয়েছেন। তা আমাদের মধ্যে সম্পর্ক একটা সুন্দর একটা সম্পর্ক, বর্তমানে যে সম্পর্ক একটা বন্ধুর মতো সম্পর্ক। তো যাই হোক, আমি আশা করি এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি ওনার আরও দীর্ঘজীবী হোক, আমাদের মধ্যে বেঁচে থাকুক, আমাদেরকে গাইড করুক, আর এই বাংলাদেশের অর্থনৈতিক জগতে একটা বিশাল ভূমিকা রাখুক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই। অনুপ্রেরণা যোগান, আমাদেরকে নির্দেশ দেন আমরা যাতে সময় মতো গ্যাসের বিল, ইলেকট্রিসিটির বিল পরিশোধ করি, পানির বিল পরিশোধ করি। আমরা আমাদের সাথে যারা কাজ করে ওদেরকে কখনো আমরা এমপ্লয়ি হিসাবে দেখি না, আমরা ওদেরকে কলিগ হিসাবে দেখি। এই যে কলিগ হিসাবে দেখতে পারার যেই শক্তি, কলিগ হিসাবে দেখতে পারার যেই চিন্তা, এটা কিন্তু আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান আমাদেরকে শিখিয়েছেন, দেখাচ্ছেন। উনি আসলে একটা ইউনিভার্সিটিতে যত কিছু শেখানো হয় ওনার সংস্পর্শে যারাই আসতে পারেছে, আমরা 7 ভাই ছাড়া, আমার বোন ছাড়া যারাই আসতে পারে ওনার সংস্পর্শে, প্রত্যেকেই কিছু না কিছু শিখার সৌভাগ্য ওনাদের হয়। তো আপনারা সকলে আমার আব্বার জন্য দোয়া করবেন যাতে করে উনি আরো 100 বছর বেঁচে থেকে সুস্থভাবে আমাদেরকে সবাইকে আলোর পথ দেখাতে পারে এবং আমরা সকলেই যেরকম একসাথে এরকম আরো বার্থডে সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি। আসসালামু আলাইকুম। আমরা অনেকে ভাগ্যবান আপনাকে আমাদের বাবা হিসাবে পেয়েছি। আপনার বার্থডেতে অনেক অনেক শুভেচ্ছা। আব্বা, আপনি আসলে একজন পরশ পাথর। আপনার সংস্পর্শে যে এসেছে ওর মধ্যে একটা চেঞ্জ এসেছে আব্বু। আমার এখনো মনে আছে একজন ব্রাজিলিয়ান এসেছিল প্রায় 20-25 বছর আগে। তো আপনার সাথে সে 3 মাস থাকার পরে মুসলিমও হয়েছে এবং সে আপনার সাথে হজও করেছে 2003 বা 2004 সালে। তা আপনার নাম আমরা যেখানেই নিই, আমরা দুনিয়ার যেখানেই যাই, যার সাথেই দেখা করি, যারা আপনার সাথে আগে দেখা করার সুযোগ পেয়েছে, ওরা আপনাকে অনেক ভালোবাসে, সম্মান করে। এবং আমরা যেই কাজ করতেই যাই আপনার নাম যখন নেই আমাদের কাজও অনেক সহজ হয়ে যায়। তো আব্বা, আমরা আপনাকে ভালোবাসি, আপনার দীর্ঘ আয়ু কামনা করছি। আপনি আমাদের মধ্যে আরও অনেক দিন থাকেন। আপনি যতদিন থাকবেন মানুষের ভালো করে যাবেন, কল্যাণ করে যাবেন এবং মানুষের উপকার করবেন।